আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। আবার যদি বলে আমি বলেছি নিশ্চয়ই আসবো। পুরনিয়োগ দুর্নীতির মামলায় 4 বার নোটিশ পেয়ে আসেননি। ভোট শেষের পর ইডি দপ্তরে হাজিরা দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। প্রায় 9 ঘন্টা পর বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। শুক্রবার সকাল 10:26 ইডি দপ্তরে আসেন সুজিত বসু। সঙ্গে ছিলেন ছেলে সমুদ্র বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসু। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তার গাড়ি কিন্তু সিজিও কমপ্লেক্সে প্রবেশ করছে। কিছু যাওয়া হয়েছে কোনো ডকুমেন্ট বা না কিছু চাওয়া আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন? সেটা আমার নির্দেশ। না ডকুমেন্টস নিয়ে আসি, ওটা কোর্টের অর্ডারটা নিয়ে এসেছি। কোর্টের অর্ডার আচ্ছা সুজিতদা কেন যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিতদা পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো হয়েছে? বলতে পারবো। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সেই মামলায় গত 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ, বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই মামলায় ভোটের আগে সুজিত বসুকে 4 বার নোটিশ পাঠায় ইডি। প্রতিবারই হাজিরা এড়ান বিধাননগরের তৃণমূল প্রার্থী। হাজিরার নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। আদালতে তিনি আবেদন করেন নির্বাচনের পর 15ই মে ইডি দপ্তরে হাজির হবেন। হাইকোর্ট নির্দেশ দেয় 1 মে ইডি দপ্তরে হাজির হতে হবে সুজিত বসুকে। সেই মতো শুক্রবার 2 আইনজীবী সহ সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। প্রায় 9 ঘন্টা ইডি দপ্তরে ছিলেন তিনি। মাঝে 1.5 ঘন্টা বেরোন দুপুরের খাবার খেতে। বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। অলরেডি সেই কেসের ফাইনাল চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, সেখানে কোথাও আমার নাম নেই। আর এখন ইডি থেকে সাক্ষী হিসেবে ডেকেছিল আমাকে। তা আমি তদন্তে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর আমি বলেছি যা সহযোগিতা লাগবে আমি করব। 3 বার ডেকেছিল, কিন্তু উনি 3 বারই ইলেকশনের ব্যস্ততা দেখিয়ে আসেননি। শেষে হাইকোর্ট আদেশ দিয়েছিল আজকের জন্য, এবং উনি ওনার পুত্র সহ ওখানে গিয়েছে। আমরা চাই পুরো দুর্নীতির পুরোপুরি তদন্ত আরও স্বচ্ছতার সাথে হোক, আরও জোরদার হোক, যাতে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। সুজিত বসুর পাশাপাশি রাজ্যের আরেক বিদায়ী মন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। তিনি এখনো হাজিরা দেননি। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।